পাকিস্তানি ছবির এগেনস্টে কিন্তু পাকিস্তান আমাদের ঢাকায় উর্দু ছবি হয়েছে, বিকজ ওয়াই, উর্দু ছবি কিন্তু ভালো ব্যবসা করছে পাকিস্তান, সিলভার যে গোল্ডেন জুবলি করছে, চাকুরি ফাকুরি এগুলো সব তো ভালো, তালাশ, চান্দা। না আমাদেরকে ভেরি সরি টু সে মানে ওই যে ইংলিশে একটা কথা আছে, উই হ্যাভ টু গ্রো আপ। আমাদের চাইল্ডিশ নেচার বন্ধ করে দিতে হবে, উই আর ভেরি চাইল্ডিশ। আমরা মনে করি যে আমরা কি দিতে পারছি বলেন। এই যে ভারতের ছবি তো রিসেন্টলি 10টা ছবি দেওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু 10টা ছবি তো আসেনি, এর আগে তো বন্ধ হয়ে গেছে। এই যে তারা যে চিল্লাচিল্লি করতেছে, উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই বেঙ্গলি, মানে আমি তো বাঙালি, তো বাঙালি তো আমি ওই ধরনের ছবি তো আসতেছে না। পাকিস্তান আমলে কী হতো আপনার দেখেন, 65 ওয়ারের পর আইয়ুব খান বন্ধ করে দিচ্ছে, তখন ভারতের বাংলা ছবি আসতো, উত্তম সুচিত্রা, আচ্ছা বাংলা ছবি, হিন্দি ছবি আপনার রাজ কাপুরের, আপনার দিলীপ কুমারের, এই ছবিগুলো আসতো। তারপর আপনি দেখেন পাকিস্তানি পাঞ্জাবি ছবি, পাকিস্তানি উর্দু ছবিগুলো চলতো। ওখানে হলিউডের ছবি, হলিউডের আপনার অফিস ছিল এখানে, ওয়ার্নার ব্রাদার্স বলেন, আপনি ফক্স বলেন, সবগুলো র্যাঙ্ক অর্গানাইজেশন সব অফিস ছিল আপনার ইয়েতে, ইসলামপুরে। তো ওই সময় আমরা ফাইট করছি, ওই সময় বেহুলার দিছি আমরা, ওই সময় দিছি আপনার যে আগুনে পড়ি, তাই না, আপনার এতটুকু আশা, আবির্ভাব, নীলাকাশের নিচে। তো বিকজ কম্পিটিশন, আপনাদের টেলিভিশন চ্যানেল দেখেন না, কতগুলো চ্যানেল, সবাই তো ফাইট করে বেঁচে আছে না, বেঁচে তো আছে, আপনার কোনোটা তো বন্ধ হয়নি। তো তো আমি মনে করি যে ওপেন করে দেওয়া উচিত, ফিল্ম শুড বি এখানে আপনার ওই যে রাশারাশি করে, বিকজ ইউ আস্ক ইউর সেলফ, যে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কী দিচ্ছেন, আপনারা তো কিছু দিতে পারতেছেন না। ওই বছরে 2টা একটা ছবি দিয়ে তো সিনেমা হল চলবে না, সিনেমা জগৎ চলবে না। সো কম্পিটিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কম্পিটিশনের বাইরের ছবি আসলে আপনার টেকনিক্যালি আপনার অনেক কিছু আপনার শিখতে পারবে তারা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, তাই না, আপনার ক্যামেরা বলেন, টেকনিক বলেন, সব দিক দিয়ে আপনার কালার কম্বিনেশন, এভরিথিং আপনার কম্পিটিশন। আপনি ওই সময় কম্পিটিশন ছিল বলে আপনি ভালো ভালো ছবি আসছে। দেখেন আপনি পাকিস্তানি ছবির এগেনস্টে কিন্তু পাকিস্তান আমাদের ঢাকায় উর্দু ছবি হয়েছে, বিকজ ওয়াই, উর্দু ছবি কিন্তু ভালো ব্যবসা করছে পাকিস্তান, সিলভার যে গোল্ডেন জুবলি করছে, চাকুরি ফাকুরি এগুলো সব তো ভালো, তালাশ, চান্দা। আপনারা তখন জন্ম হয়েছেন কিনা না, তো ওইটাই বলি, তখন আপনার মানে উর্দু ছবিগুলো মানে পাকিস্তানে সুপারহিট। তো ওয়াই, বিকজ পাকিস্তানের উর্দু ছবি দেখতে দেখতে তারা ফেরা হয়ে গেছে। তা আমাদের উর্দু একটা ডিফারেন্ট টাইপের উর্দু আমাদের, তো ওই বাংলার উর্দু হয় না আপনার মেশানো, তো ওই ছবিগুলো আপনি হিট করে আপনি টাকা নিয়ে আসছে, পাকিস্তান থেকে আপনার টাকা বানাইছে আমরা। তো এই জিনিসগুলো বোঝা উচিত। এখন আমাদের মেকারও চলে গেছে, আপনার ভালো ভালো মেকারও নাই, সব মারা গেছে বা রিটায়ার্ড করলো। আর স্ক্রিপ্ট রাইটারের যে স্ক্রিপ্টে আমরা কিন্তু ধ্যান দিই না। আমরা স্ক্রিপ্ট ইজ দ্য ব্যাকবোন, যেটা বলে একটা ফাউন্ডেশন অফ দ্য বিল্ডিংয়ের স্ক্রিপ্টটা, আপনার স্ক্রিপ্ট রাইটারকে আমরা প্রাধান্য দিই না। আমরা ওকে যে বললেন আপনি যে একটা ছবি আপনার কিনে নিলেন, আপনার কী বলে 60 বছরের জন্যে, আপনি রয়্যালটিও দেন না প্রডিউসারকে, দ্য গাই হু বাইজ দ্য মুভি হি বিকামস দ্য ওনার, হাউ কাম? এটা তো বাড়ি না, এটা তো আর্ট একটা, তাই না? এটাকে তো আপনার দেওয়া উচিত, আপনার রয়্যালটি দেওয়া উচিত আমি মনে করি। যেমন রেকর্ড গান বাজলে আপনার লতা তো এখনও আপনার রয়্যালটি পায়, ভারতের সবাই রয়্যালটি পায় আপনার। তো আমি মনে করি যে এদেরকে আপনার একটু চিন্তা ভাবনা করতে হবে। আর এই সংস্কার যেটা আসছে, আমি মনে করি গুড সেন্স উইল প্রিভেল, অ্যান্ড এই লোকরা যারা অপোজ করে, এদেরকে আমার মনে হয় অপোজ করা উচিত না, আমি মনে করি।